من خائف في السماوات والأرض إلا في كتاب مبين جرب الله أكبر الله أكبر আসমানে যা আছে জমিনে যা আছে ইল্লা ফি কিতাবিম মুবিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুস্পষ্ট কিতাবের মধ্যে সব কিছু তুলে ধরেছেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি কোনো কিছু কি বাদ আছে? আচ্ছা সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদের প্রথম সূরার নাম কি? আমি ভূমিকাতে কিছু কথা বলছি, আশা করি আপনারা এটা যদি বুঝে থাকেন কোরআনের মূল কনসেপ্টটা বুঝতে পারবেন। কোরআনের প্রথম সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি? গাবি। গাবি। আল্লাহ গাবি নামে একটা সূরা দিয়েছেন। রহস্য আছে না নাই? আছে। কোনো কিছু কি আল্লাহ মানবতার সৃষ্টি করেছেন? না। ফারজি'আল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহর যত সৃষ্টির দিকে তাকায় যা কিছু দেখি কোনো কিছু অযৌক্তিক আল্লাহ সৃষ্টি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে গাবি নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। এই পশুর নামে আরেকটা সূরা দিয়েছেন। সবচেয়ে বড় যে পশুটা আমরা সচরাচর দেখে থাকি সূরা ফিল। নাম কি? সূরাতুল ফিল। ফিল মানে কি? হাতি। হাতি অনেক বড় প্রাণী না? কথা বলেন, অনেক বড় প্রাণী না? জি। আমাদেরকে আল্লাহ এর চেয়ে ছোট প্রাণী নামে সূরা দেন নাই? আছে। নাম কি? সূরাতুল নামল। নামল মানে কি? পিপিলিকা। পিপিলিকা। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ তার চাইতে আরেকটা একটু বড় প্রাণীর নাম সূরা দিয়েছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাহল। নাহল মানে কি? মৌমাছি। কথা বলেন না কেন? এসেছেন কিছু নিয়ে যান। নাহল মানে কি? মৌমাছি। শুধু তাই নয়, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তার চেয়ে ছোট্ট একটা প্রাণীর নামে কোরআনে সূরা দিয়েছেন। সূরার নাম হচ্ছে আনকাবুত। আনকাবুত মানে কি? মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। একটু কথা বলুন, আপনাদের সামনে আগিয়ে আসেন। আমার সাথে সাথে একটু কথা বলে কি আপনারও ফায়দা লাভ হবে। কথা বলে ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ মাকড়সা নামে সূরা দিয়েছেন। একটা দেশ কিভাবে পরিচালিত হবে, কিভাবে পরিচালনা করবে, এই গাইডলাইনটা আল্লাহ তাআলা গোটা কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে একটা দেশ পরিচালনার জন্য একজন নেতার দরকার আছে না নাই? আছে। আমার কথার জবাব দিতে হবে। ছোট মানুষ, কথা বলতে কষ্ট হবে, কিন্তু আপনারা জবাব দিবেন ইনশাআল্লাহ। একটা দেশ পরিচালনার জন্য নেতার দরকার আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইয়েরা, নেতা নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিয়েছেন আম্বিয়া, মানে নবীগণ। নবী হচ্ছে মেসেঞ্জার, বার্তাবাহক নেতা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াসিন নামে আরেকটা সূরা দিয়েছেন। সকল মুফাসসিরগণ বলেছেন ইয়াসিন মানে হে সাইয়্যিদ, হে নেতা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা দেশ পরিচালনার জন্য একজন নেতা প্রয়োজন আছে। আমরা নেতার নামে সূরা দিয়েছে কতগুলো বৈশিষ্ট্য দিয়ে। তাহলে একটা দেশের দরকার আছে না নাই? সার্বভৌমত্বমূলক একটা দেশের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সার্বভৌমত্ব নামে দেশ নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সুবহান সেই সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা। বলেন তো ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে দেশ নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। আচ্ছা, একটা দেশ পরিচালনার জন্য নেতা প্রয়োজন, অর্থাৎ প্রধানমন্ত্রী। তাহলে এই প্রধানমন্ত্রী কি একা একা দেশ চালাতে পারেন? আমি কি রাজনৈতিক আলোচনা করতেছি নাকি? কোরআনে রাজনীতি আছে না নাই? আছে। 903টা আয়াত রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, নেতা একা একা দেশ চালাইতে পারে, এই জন্য তার কতগুলো মন্ত্র পরিষদ রয়েছে, কতগুলো মন্ত্রী রয়েছে। আমার আল্লাহ তাআলা কতগুলো বৈশিষ্ট্য দিয়ে কোরআন মাজিদে একটা সূরা দিয়েছেন। মন্ত্রী পরিষদ সূরার নাম হচ্ছে সূরাতুশ শুআরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, নেতা মানে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিয়েছেন। মন্ত্রী
পরিষদ নামে কোরআনে সূরা দিয়েছেন। তবে একটা দেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। দেশে তো কারা চালাইতেছে? সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ ক্রমে সেনাবাহিনী চালাচ্ছে। আমার প্রিয়বার, এই জন্য আল্লাহ তাআলা কতগুলো বৈশিষ্ট্য দিয়ে কোরআন মাজিদে একটা সূরা দিয়েছেন সেনাবাহিনীর নামে। সূরার নাম হচ্ছে সূরাতুস সাফ। দুলশে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, একটা দেশে সেনাবাহিনী রয়েছে, নেতা রয়েছে, দেশ তো আছে, মন্ত্রী পরিষদ রয়েছে। এটা দিয়েই শুধু দেশ চলে না। এই দেশ পরিচালনার জন্য একটা নির্বাচন দরকার হয়, যেটার জন্য এত হাহাকার এখন বাংলাদেশে। আপনার এই নির্বাচনের মধ্যে কোনো দল জিতবে, আবার কোনো দল পরাজিত হবে। এটা তো ছিল সত্য কথা। বলেন ঠিক না বেঠিক? ঠিক। এই জন্য হার জিত নামে আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা সূরা দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরাতুত তাগাবুন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে কি কোরআনে কোনো কিছু বাদ আছে নাকি? কথা বলেন, কোরআনে কোনো কিছু বাদ আছে? আহ, আল্লাহ তাআলা বলেন তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআনে আল্লাহ তাআলা কোনো কিছু বাদ রাখেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই কোরআন থেকে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইরা, আমার আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীতে কিংবা পরকালে কারা ক্ষতিগ্রস্ত, কারা স্পেশাল, কারা জীবনের সবকিছু হারিয়ে ফেলবেন, পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। জানার দরকার আছে না নাই? আছে। কথা বলেন, জানার দরকার আছে না নাই? এই জন্য আমি এই টপিকটা বেছে নিয়েছি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। তাহলে কারা ক্ষতিগ্রস্ত, আমরা সেটা তাফসীর আকারে কোরআন থেকে জানবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারা ক্ষতিগ্রস্ত? 1 নম্বর পয়েন্ট শুনুন। ইসলাম ছাড়া যারা অন্য সব পদ্ধতি গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত। তারা কি ক্ষতিগ্রস্ত? আমার প্রিয়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া যে অন্য কিছু মতবাদ গ্রহণ করবে, ফালান ইয়াকবালা মিনহু, আল্লাহর কাছে তা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য। কার কাছে? কথা বলেন, কার কাছে? তাহলে ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। সেখানে। ইসলাম ছাড়া আপনি অন্য যা কিছু গ্রহণ করেন সব কিছু আল্লাহর কাছে প্রত্যাখ্যানযোগ্য হবে। ফালাই ওবালা মিন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পরকালে সে অবশ্যই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমরা কি পরকালে ক্ষতিগ্রস্ত হতে চাই? কথা বলেন। আমার প্রিয় ভাইরা, আপনাকে আমার ভাষা বুঝতেছেন? জি। আমার বাড়িতে গাজীপুরে কাবাসিয়াতে আর কি বিরোধারিতে থাকি, ভাষা বোঝার কথা। তো আল্লাহ তাআলা বলতেছেন ইসলাম ছাড়া যে অন্য কিছু খুঁজবে, তালাশ করবে, আল্লাহ তাআলা বলতেছেন তা আমার কাছে প্রত্যাখ্যানযোগ্য। এবং শুধু তাই নয়, সে পরকালে হবে ক্ষতিগ্রস্ত। তাহলে ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। আমরা কোথায় থাকবো বলেন? কোথায় থাকবো? ইসলামের আংশিক থাকবো না পরিপূর্ণ থাকবো? পরিপূর্ণ থাকবো। কে বলেছেন পরিপূর্ণভাবে থাকার জন্য? আল্লাহ। আল্লাহ। সূরা বাকারার আল কোরআন মাজিদের 2 নম্বর সূরা 208 নম্বর আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওহে তোমরা যারা ঈমান এনেছো